এই ম্যাজিক্যাল পাতার মিশ্রণ ইলিশ মাছের ফুলকোর মধ্যে দিয়ে রাখলে 1 বছর পর্যন্ত ইলিশ মাছ থাকবে একদম টাটকা। যেমনটা নদী থেকে মাছ উঠিয়ে নেওয়ার পর টাটকা ফিল হয়, ঠিক তেমন ফিলটাই পাবেন এই মাছের মধ্যেই। কোনো প্রকার আষ্টে গন্ধ হবে না, একটুও তেলপাক গন্ধ হবে না। প্রথম দিনের মতোই মাছ থাকবে একদম তেলু এবং ফ্রেশ। প্রথমেই লাগবে লেবু। এখানে আমি একটা লেবু সুন্দরভাবে চিপে নিয়েছি। আরও লাগছে লেবু পাতা। লেবুর রসের সাথেই আমি লেবু পাতা এভাবে চিকন চিকন করে কেটে নিব। আপনারা অনেকেই জানেন লেবু কিন্তু সাইট্রিক অ্যাসিড হিসাবে কাজ করবে, পাশাপাশি লেবুর পাতার যে ঘ্রাণ এই মাছের ফুলকোর মধ্যে গন্ধ হতে দিবে না। মেইনলি মাছের গন্ধ শুরু হয় মাছের এই ফুলকো থেকে। তো মাছের ফুলকো যদি ফ্রেশ থাকে তাহলে মাছ এমনিতেই ফ্রেশ থাকবে। এই পর্যায়ে সুতি কাপড় অথবা কিচেন টিস্যুর সাহায্যে মাছগুলো এভাবে শুকনো করে নিতে হবে। একদম পাঁচের গায়ে কোনো পানি থাকা যাবে না। এখন মাছের প্রত্যেকটা কানসার মধ্যে বা ফুলকোর মধ্যে এভাবে পাতার স্পেশাল মিশ্রণটা দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো মাছের মধ্যে স্পেশাল এই মিশ্রণটা দিয়ে দিব। আর তার সাথে ব্যবহার করব, মানে প্যাকেট করার সময় ব্যবহার করব একটা করে লেবুর স্লাইস। আর মাছটা ফ্রোজেন করার আগে প্যাকেজিংটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এভাবে একটা বড় পলি ব্যাগের মধ্যে মাছগুলো ফ্রোজেন করে রাখি। চেষ্টা করি যাতে পলি ব্যাগের মধ্যে এক্সেস তেমন কোনো বাতাস না থাকে। প্রথমে একটা মাছ আমি সাইডে বসিয়ে দিয়েছি ভাঁজ দিয়ে, তারপরে আবার একটা মাছ আমি সাজিয়ে নিলাম। এভাবে করলে যখন ইচ্ছা তখন আপনারা যে কোনো মাছ সহজেই ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে পারেন। আর এই যে অবশিষ্ট অংশ রয়ে গেছে এখানেও কিন্তু আরেকটা মাছ আমি রেখে দিলাম। এভাবে করলে একটা পলিতেই আপনারা 3টা মাছ ইজিলি রাখতে পারবেন। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, এই প্রসেসিংটা কিন্তু অনেক ইজি, আর জায়গাও কিন্তু ফ্রিজে অনেক কম লাগে। আর একটা পলিতেই 2-3টা মাছ আপনি ইজিলি রাখতে পারবেন। এই যে দেখেন কত সহজে একটা মাছ এভাবে আলাদা করা যায়। আর আপনারা ফ্রিজ থেকে যখন ইচ্ছা তখন পানিতে না ভিজিয়েই যে কোনো একটা মাছ, পছন্দের মাছ আপনি ফ্রিজ থেকে বের করে নিতে পারেন। এই যে দেখেন আমি কিভাবে ভাঁজ দিয়ে রাখছি। এভাবে করলে মাছের গায়ে একটার সাথে একটা একটুও লেগে যায় না, সব মাছ এভাবে আলাদা থাকে। ফ্রিজে জায়গা কম লাগে, পাশাপাশি মাছের শেলফ লাইফও কিন্তু বাড়ে। যাই হোক, সবগুলো মাছ আমি প্যাকেট করে নিয়েছি, এভাবে ফ্রোজেন করে রাখবো ইনশাল্লাহ। ইলিশের এই ভরপুর সিজনে যারা কিনা মাছ ফ্রোজেন করে রাখতে চাচ্ছেন তাদের জন্য এই টিপসটা অনেক হেল্পফুল হবে আশা করি। আসসালামু আলাইকুম। এই ম্যাজিক্যাল পাতার মিশ্রণ ইলিশ মাছের ফুলকোর মধ্যে দিয়ে রাখলে 1 বছর পর্যন্ত ইলিশ মাছ থাকবে একদম টাটকা। যেমনটা নদী থেকে মাছ উঠিয়ে নেওয়ার পর টাটকা ফিল হয়, ঠিক তেমন ফিলটাই পাবেন এই মাছের মধ্যেই। কোনো প্রকার আষ্টে গন্ধ হবে না, একটুও তেলপাক গন্ধ হবে না। প্রথম দিনের মতোই মাছ থাকবে একদম তেলু এবং ফ্রেশ। প্রথমেই লাগবে লেবু। এখানে আমি একটা লেবু সুন্দরভাবে চিপে নিয়েছি। আরও লাগছে লেবু পাতা। লেবুর রসের সাথেই আমি লেবু পাতা এভাবে চিকন চিকন করে কেটে নিব। আপনারা অনেকেই জানেন লেবু কিন্তু সাইট্রিক অ্যাসিড হিসাবে কাজ করবে, পাশাপাশি লেবুর পাতার যে ঘ্রাণ